আসসালামু আলাইকুম। শামস মেডিসিন টিপস আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমার টপিকস হচ্ছে বার্না ক্রিম। তার জেনেরিক হচ্ছে সিলভার সালফারাজিন। এটি মূলত আমাদের হাতে পায়ে গরম পানি পড়া, কোনো কারণে আগুনে পুড়ে যাওয়া ইত্যাদির ক্ষেত্রে খুব দ্রুত কাজ করে থাকে। সুতরাং টপিকসটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করে দিন। এর মাধ্যমে আপনি উপকৃত হতে পারেন এবং আপনার প্রিয় মানুষগুলোরও উপকারে আসতে পারে। সুতরাং আবার অনুরোধ করছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করে দিন। চলুন আমরা চলে যাই আমাদের মেন টপিক। সেবানা ক্রিম হলো একটি টপিক্যাল অ্যান্টি মাইক্রোবিয়াল এজেন্ট। এর মধ্যে রয়েছে সিলভার সালফাইডিজিন ইউএসপি 1%, যা মূলত পোড়া ক্ষতগুলিকে সংক্রমণ প্রতিরোধ এবং চিকিৎসার জন্য ব্যবহার করা হয়। ব্যাকটেরিয়া দূষণ কমাতে এবং নিরাময় সহজতর করতে দ্বিতীয় এবং তৃতীয় ডিগ্রি পোড়া রোগীদের জন্য এটি ব্যাপকভাবে নির্ধারিত হয়। এই পর্যায়ে আমরা জানবো আসলে কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। প্রথমে রয়েছে পোড়া ক্ষত সংক্রমণ, দ্বিতীয় এবং তৃতীয় ডিগ্রি পোড়া সংক্রমণ প্রতিরোধ এবং চিকিৎসার জন্য ব্যবহার করা হয়। ত্বকের আলসার, মাঝে মধ্যে চাপের ঘা বা পায়ের আলসার এবং সংক্রমণের ঝুঁকিপূর্ণ অন্যান্য খোলা ক্ষতের জন্য এটা ব্যবহার করা হয়। এ পর্যায়ে জানবো এর ব্যবহার বিধি, কিভাবে ব্যবহার করতে হবে। প্রথমেই প্রয়োগ। জীবাণুমুক্ত গ্লাভস বা স্পটিউলা ব্যবহার করে আক্রান্ত স্থানে দিনে একবার বা দুবার বার্না ক্রিম প্রয়োগ করা উচিত। স্তরের পুরুত্ব, এসব যেখানে পুড়ে যাবে সেখানে পোড়া জায়গার উপর সর্বদা প্রায় 1.5 মিলি স্তর বজায় রাখা উচিত। পুনরায় প্রয়োগ। শারীরিক কার্যকলাপ, ধোয়া বা ড্রেসিং পরিবর্তনের কারণে ক্রিমটি অপসারণ করা হলে পুনরায় ব্যবহার করা উচিত। চিকিৎসার সময়কাল। পোড়ার তীব্রতা এবং নিরাময় প্রক্রিয়ার উপর নির্ভর করে এটি পরিবর্তিত হয়। পর্যাপ্ত নিরাময় বা ত্বকের গ্রাফটি না হওয়া পর্যন্ত ক্রমাগত প্রয়োগের পরামর্শ দেওয়া হয়, অর্থাৎ এই ক্রিমটি প্রয়োগ করতে হবে। এ পর্যায়ে রয়েছে কিছু প্রতিবন্ধকতা, যেমন সালফা অ্যালার্জি। সালফানামাইডের প্রতি অ্যালার্জিযুক্ত রোগীদের বার্না ক্রিম ব্যবহার করা এড়িয়ে চলা উচিত। গর্ভবতী এবং স্তন্যদানকারী মহিলাদের ব্যবহার আগে একজন ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত, কারণ সুরক্ষা তথ্য সীমিত। জীবাণু মুক্ততা বজায় রাখার জন্য ব্যবহারের পরে টিউব বা কন্টেইনার সঠিকভাবে সিল করা আছে কিনা তা নিশ্চিত করতে হবে। সুতরাং বার্না ক্রিম বা সিলভার সালফাডিয়াজিন ইউএসপি 1% একটি বহুল ব্যবহৃত অ্যান্টিমাইক্রোবিয়াল ক্রিম, যা পোড়া ক্ষতের যত্নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সঠিক প্রয়োগ, পর্যবেক্ষণ এবং চিকিৎসা পরামর্শ মেনে চলা অপরিহার্য। যে কোনো ত্বকের অবস্থার জন্য বার্না ক্রিম ব্যবহার করার আগে সর্বদা একজন স্বাস্থ্যসেবা প্রদানকারীর সাথে পরামর্শ করা উচিত। আপনাদের জন্য এ ধরনের সমস্যা হয়ে থাকে সেই ক্ষেত্রে, অর্থাৎ হাতে গরম পানি পড়া, কোনো কারণে সেখানে আগুন লাগা, এই ক্ষেত্রে এই ক্রিমটি ব্যবহার করার পূর্বে প্রয়োজন বোধে একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে এবং উপকারী মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আবার অনুরোধ করছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করে দিন। আজ এ পর্যন্তই। আবার কথা হবে নতুন কোনো টপিকসে। সেই পর্যন্ত সুস্থ থাকুন। খোদা হাফেজ।